গেল ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সাথে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে সাঁওতাল সম্প্রদায়ের চরণ শরণ, বিমল কিচকু ও দ্বিজেন টুডু আহত হয়। আহত অবস্থায় এই ৩ সাঁওতালকে হাসপাতালে হাতে হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া একটি রিট আবেদন দাখিল করেন। রিটের শুনানি শেষে হাতকড়া খুলে দিতে নির্দেশ দেন আদালত। হাতকড়া পরিয়ে দড়ি দিয়ে বেডের সাথে বেঁধে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আদালতের নজরে এনেছিলাম গতকালকে বিষয়টি। পরবর্তীতে আজকে পিটিশন সহকারে আমি নিজেই পিটিশনার হয়ে এসে মামলাটি দাখিল করেছি। যার দুটো পায়ে গুলি লেগেছে তার তো পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সে অন্যের সাহায্য ছাড়া চলাফেরাও করতে পারে না। সেখানে তাদেরকে হাতকড়া পরিয়ে এভাবে দড়ি দিয়ে বেঁধে রাখার মতো অমানবিক আচরণ করার কোনো কারণ আছে বলে আমরা দেখি না। তবে বিকেলে আরটিভির স্থানীয় প্রতিনিধি জানান, এরই মধ্যে চিকিৎসাধীন ৩ সাঁওতালের হাতের হাতকড়া খুলে দেওয়া হয়েছে। এছাড়া ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে ওই এলাকার এক ভোটার। এই রিটের চূড়ান্ত শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন আদালত। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরকে নিয়ে গড়া আদালত এই রায়ের দিন ঠিক করেন।